হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে এসেছি। আজকের কন্টেন্টটি গার্মেন্টসের কাটিং সেকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেন্ট। তো ভিউয়ার্স, আমরা অনেকেই জানি না, যারা গার্মেন্টস ট্রেডে জব করি না বা নতুন যারা স্টুডেন্ট টেক্সটাইল বা গার্মেন্টস টেকনোলজির উপরে স্টাডি করতেছি, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা জব করতেছি এদের ভিতরে অনেকে আমরা এই স্টিকারিং বা নাম্বারিং প্রসিডিউরটা জানি না। তো ভিউয়ার্স, আজকে আমি যে কন্টেন্টটি নিয়ে কথা বলবো, এটার মূল টপিকটা হলো যে নাম্বারিং বা স্টিকারিংটা কি এবং কিভাবে নাম্বারিং স্টিকারিং করা হয়। তো ভিউয়ার্স, আমি একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের পুঙ্খানুভাবে আমি এই নাম্বারিং স্টিকারিং বিষয়টা টোটালি এ টু জেড দেখাবো, যে আসলে নাম্বারিং স্টিকারিংটা কি বা গার্মেন্ট সেক্টরে কি কারণে এটার প্রয়োগ করা হয় এবং আমাদের এই নাম্বারিং স্টিকারিং করার আগে কি কি পূর্ব প্রস্তুতি বা কি কি নেসেসারি জিনিসগুলো দরকার। তো পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমার এই প্রেজেন্টেশনের মাধ্যমে। আশা করি ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আমি বেসিক্যালি একটু আলোচনা করতে চাই, সেটা হলো একটি প্রোডাক্টের উপর। উদাহরণস্বরূপ, যেমন লাইক দ্যাট, এখানে একটি বেসিক 5 পকেট প্যান্ট আছে। তো এই বেসিক 5 পকেট প্যান্টটা যখন আমরা কাটিং করব, এখানে এভারেজ 17 অর 19 অর্থাৎ 17 থেকে 19টা প্যানেল যদি থাকে, এই প্যানেলগুলো একটি মার্কার দিয়ে যখন আমরা একটি লেয়ের উপরে স্তরে স্তরে যখন লে থাকবে, এই লেয়ারিং এর উপরে আমরা যখন মার্কার বিছিয়ে কাটিং করব, তখন প্রত্যেকটা প্যানেল ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় থাকবে। সেক্ষেত্রে আমাদের এখানে নাম্বারিং করতে হবে। নাম্বারিং না করলে যখন এটা সুইং ইনপুট হবে, তখন সেই যে প্রসেসটা যে অপারেটর করবে, তখন সে এই নাম্বার ছাড়া মিলাইতে পারবে না, অর্থাৎ মিলানো কঠিন হয়ে যাবে। যে সিরিয়াল নাম্বারটা এবং কি সাইজ নাম্বারটা, কাটিং নাম্বারটা, লট নাম্বার, এগুলা আমাদের নাম্বারিং স্টিকারিং এর ক্ষেত্রে মেনশন করা থাকে, যেগুলা সুইং এর ক্ষেত্রে অনেক ইজি হবে এবং কি শেডিং অ্যাভয়েড করা পসিবল হবে। আদারওয়াইজ এটা শেডিং অ্যাভয়েড করা পসিবল না। তো ভিউয়ার্স, শেডিং অ্যাভয়েড করার প্রসিডিউর আরো ডিফারেন্ট প্রসিডিউর আছে, সেটা নিয়ে আমি নেক্সট আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু বেসিক্যালি আমাদের অ্যাজ ইউজুয়াল যে প্রসেসটা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে, এটা নাম্বারিং বা স্টিকারিং, ডিপেন্ড অফ ফ্যাব্রিক টাইপের উপরে আমরা সিল অর স্টিকারিং ইউজ করে থাকি। তো এই বিষয়গুলো আজকে আলোচনা করব বিস্তারিত। তো ভিউয়ার্স, এই প্যানেলগুলো নাম্বার সিরিয়াল মেনটেন করলে তাহলে আমাদের পুরো প্রোডাক্টটি তৈরি করতে কোনো শেডিং ইস্যু হবে না, সাইজ মিস্টেক হবে না এবং কি সাইজ লেভেল মিসিং হবে না। তো ভিউয়ার্স, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটি ফ্যাব্রিক টাইপের উপরে আমাদের সিল হবে না স্টিকারিং হবে, সেটাও গুরুত্বপূর্ণ বিষয় জানার। এবং কি নাম্বারিং স্টিকারিং পজিশনটাও জানা দরকার। সুইং প্রসেসের মেকিং এর সুবিধার্থে কোন পজিশনে নাম্বারিং করলে আফটার সুইং নাম্বারিংটা বোঝা যাবে বা নাম্বারিং সিরিয়াল মেনটেন করা ইজি হবে, শেড অ্যাভয়েড করা ইজি হবে। সেক্ষেত্রে সেই বিষয়গুলোয় আমি আলোচনা করব। যেমন এখানে আরেকটি প্রোডাক্ট, যেমন সাপোজ এখানে টি শার্ট, এই টি শার্টে এটা সিঙ্গেল জার্সি ফেব্রিক, এই ক্ষেত্রেও আমরা নাম্বারিং সিল ইউজ করতে পারবো না, এখানে আমাদের স্টিকারিং ইউজ করতে হবে। এই স্টিকারিং ইউজ করার ক্ষেত্রেও সেম নাম্বারিং স্টিকারিং সেম কারণেই ইউজ করা হয়। তো ভিউয়ার্স, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে দেখাবো। আশা করি ভিউয়ার্স, আপনারা প্রেজেন্টেশনটি সুন্দরভাবে দেখবেন। প্রেজেন্টেশন দেখানোর আগে আমি জাস্ট ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাবো, যে নাম্বারিংটা কিভাবে করতেছে। প্র্যাকটিক্যালি একটা ভিডিও ক্লিপ দেখাবো, দেন আমরা প্রেজেন্টেশনে চলে যাব। তো আশা করি ভিউয়ার্স, আপনারা সবাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন
এবং কি যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব। গার্মেন্ট শিল্পে স্টিকারিং বা নম্বরিং কি? কাপড় কাটার ঘরে পোশাকের প্যানেলগুলি কাটার পরে প্রতিটি স্তর এবং প্রতিটি পোশাকের উপাদানগুলিতে নম্বর চিহ্নিত করা হয়। গার্মেন্টস কাট প্যানেল নম্বরযুক্ত স্টিকার বা নম্বরিং লাগানোর পদ্ধতিটি স্টিকারিং বা নম্বরিং নামে পরিচিত, অর্থাৎ নাম্বারিং নামে পরিচিত। এই স্টিকারিং বা নাম্বারিং প্রক্রিয়া ব্যাপক পোশাক উৎপাদন শিল্পে খুবই সাধারণ। প্যানেলের সাথে সংযুক্ত স্টিকারগুলি অন্যান্য বিভাগকে স্টিকারে প্রিন্ট করা সিরিয়াল নাম্বার থেকে পোশাকের অর্ডার নাম্বার, স্টাইল নম্বর, আকার, কাপড়ের লট নাম্বার শনাক্ত করতে সহায়তা করে। পোশাক শিল্পে স্টিকারিং বা নাম্বারিং। পোশাক শিল্পে স্টিকারিং বা নম্বরিং ফ্যাব্রিক লেয়ার কেটে লেয়ার সাজানোর পর লেয়ার স্টিকারিং নাম্বারিং করা হয়। এই প্রক্রিয়াটি বান্ডেলিং প্রক্রিয়ার আগে সম্পন্ন করা হয়। এই গাম স্টিকারটিকে গাম স্টিকারিং বা নাম্বারিং ফ্যাব্রিক প্যানেলে সংযুক্ত করার জন্য একটি হ্যান্ড লেবেলিং মেশিন বা নাম্বারিং মেশিন ব্যবহার করা হয়। স্টিকারিং মেশিন কাগজের স্টিকারে একটি পূর্ব পরিকল্পিত নম্বর। লেয়ার স্টিকারিং এর প্রয়োগ। শিল্প বিশেষজ্ঞদের মতে স্টিকারিং প্লাই নাম্বারিং প্রক্রিয়া অনুসরণ করার প্রধান কারণ হল সেলাই প্রক্রিয়ায় বিভিন্ন কাপড়ের স্তর থেকে পোশাকের বিভিন্ন উপাদানের মিশ্রণ এড়ানো, এবং এটা সত্য যদি ফ্যাব্রিকের স্তরগুলির মধ্যে ছায়া বা শেডের তারতম্য থাকে এবং একজন অপারেটর একটি ভিন্ন স্তর থেকে হাতা বা স্লিপ উপাদান এবং অন্য স্তর থেকে সামনের এবং পিছনের প্যানেলগুলো বাছাই করে, তবে সেলাই করা পোশাকটিতে ছায়ার বা শেডের ভিন্নতা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা গুণমানের ব্যর্থতার কারণ হতে পারে। পোশাক সেলাইয়ের পরে একটি পোশাকের সাথে একটি আকারের সাইজের লেবেল সংযুক্ত করতে অপারেটর স্টিকারটিকে বোঝায়। এটি একটি অপারেটরকে একটি পোশাকের সাথে ভুল আকারের লেবেল সংযুক্ত করতে এড়াতে সহায়তা করে। লাইন লিডার এবং লাইন সুপারভাইজার একটি লাইন একটি নির্দিষ্ট আকার লোড করার জন্য এবং উৎপাদন লাইনের ডাব্লিউআইপি চলমান আকার ভিত্তিক বোঝার জন্য এই ছোট স্টিকারগুলি দেখুন। ভিউয়ার্স, এখানে কিছু পিকচার দেওয়া আছে। পিকচারগুলো দেখলে আপনারা বুঝবেন যে নাম্বারিং মেশিন, ইঙ্ক বা স্টিকারিং মেশিন কীভাবে স্টিকারিং বা নাম্বারিং করতে হয়। এক্সাম্পল বায়ার ZXY স্টাইল OSM 706 কালার ব্ল্যাক। প্রথম যে জিনিসটা স্টিকারিং কিভাবে করব, ফার্স্ট টাইম যে জিনিসটা লাগবে, নাম্বার 1 নাম্বারিং বা স্টিকারিং মেশিন, ইঙ্ক, স্টিকার রোল ও স্টিকার ইঙ্ক। তো ভিউয়ার্স, এখানে দুটি ইমেজ দেখতে পাচ্ছেন, একটি হলো নাম্বারিংয়ের ইঙ্ক এবং আরেকটি স্টিকারিং মেশিন। যে দুটি পদ্ধতিতে আমরা নাম্বারিং স্টিকারিং করি, দুইটার নমুনা সচিত্র দেওয়া আছে, স্টিকারিং রোল এবং স্টিকারিং ইঙ্ক। নাম্বার 2 নাম্বারিং স্টিকারিং ইঙ্ক বেজড অন ফ্যাব্রিক টাইপ। তো ভিউয়ার্স, এখানে কিছু ফ্যাব্রিকের নমুনা সচিত্র দেওয়া আছে সোয়াজ আকারে। বিভিন্ন কালারের ফ্যাব্রিক এখানে কি করা হয়, আমাদের
ফেব্রিক টাইপের উপরে আমরা কালারের সাথে কালি অর্থাৎ ইঙ্ক যেটাকে বলি সেই ইঙ্কটা ম্যাচিং করি, যে ব্ল্যাক কালারের ক্ষেত্রে, রেড কালারের ক্ষেত্রে, নেভি ব্লু কালারের ক্ষেত্রে আমরা কি ধরনের ইঙ্ক ইউজ করব সেটা নাম্বারিংয়ের বা সিলের পূর্বে আমরা সেটা অ্যানালাইসিস করে সেটাকে প্রথমে সিলেক্ট করে নেব যে সিলভার কালার হবে না ব্ল্যাক কালার হবে না ব্ল্যাক সিলভার মিক্স করতে হবে, যাতে ফ্যাব্রিকের উপরে সিল দেওয়ার পরে সেটা স্পষ্টভাবে বোঝা যায়। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টি সবাই বুঝেছেন। নাম্বারিং স্টিকারিং ইঙ্ক বেজড অন ফ্যাব্রিক টাইপ। নাম্বার 3, নাম্বারিং স্টিকারিং পজিশন অ্যাজ পার মার্কার পিডিএফ বা স্টাইলিং অ্যাজ পার সুইং রিকোয়ারমেন্ট। অর্থাৎ এটার অর্থটা হলো এইভাবে ব্যাখ্যা দিলে যে আমরা এখানে দেখতেছেন একটি সাইন করা পিডিএফ শিট এখানে দেওয়া আছে। এখানে কোয়ালিটি কনসার্ন, টেকনিক্যাল কনসার্ন এবং সুইং কনসার্নের সাইন সহ একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে সুইংয়ের প্রসেসের স্টেজের সুবিধার্থে কোন কোন পজিশনে নাম্বার করতে হবে। এই জিনিসটা ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকজ অফ আমরা যদি সঠিক পজিশনে স্টিকারিং বা নাম্বারিং না করি তাহলে সেক্ষেত্রে সুইং প্রপারলি কাজ করতে পারবে না। সেক্ষেত্রে তাদের অবশ্যই রিকোয়ারমেন্ট বা তাদের সাথে ডিসকাসিং করে এটাকে ফাইনাল করতে হবে। আপনারা চাইলে সাইনিং করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে পিডিএফের একটি সচিত্র এক্সাম্পল আকারে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট বা আদার্স বিভিন্ন প্যান্ট শার্টের প্যানেল। তো ভিউয়ার্স, স্টাইলিংয়ের উপরে ডিপেন্ড করে বিভিন্ন ধরনের প্যানেল হতে পারে। সেই প্যানেলগুলো সুইংয়ের সুবিধার্থে এই পিডিএফ আকারে আমরা চাইলে খুব সহজেই এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারি যে কোন কোন প্যানেলের কোথায় কোন পজিশনে নাম্বারিং বা স্টিকারিং প্রয়োজন। তো ভিউয়ার্স, অবশ্যই যারা আমরা এই গার্মেন্টস সেক্টরে আছি তাদের অবশ্যই আমাদের এই পিডিএফটা ফলো করা উচিত, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা পিডিএফ ছাড়া যদি মৌখিকভাবে কোনো কিছু করি সেক্ষেত্রে সুইং থেকে অনেক হ্যাসেল হতে হয় এবং কি বারবার চেঞ্জিং আসে, এক একজনে এক এক মত দেয়। তো সেক্ষেত্রে প্রপারলি যারা টেকনিক্যাল পারসন তাদের সাথে বসে বা কনসার্ন যারা মেনলি তাদের সাথে বসে এটা কনফার্ম করে সাইন নিয়ে রাখাই ভালো। এতে পরবর্তীতে কাজ ঢোকার পরে কোনো ভুল হবে না। নাম্বার 4, সাইজ ওয়াইজ গ্রুপ নাম্বার সিরিয়াল চার্ট অ্যাজ পার লে চার্ট। তো ভিউয়ার্স, আমরা আফটার লের পরে যে লে চার্টটা করি সেই লে চার্টের উপরে ডিপেন্ড করে আমাদের সাইজ ওয়াইজ গ্রুপ নাম্বারিং সিরিয়াল চার্ট বা বান্ডিল চার্ট যেটাই বলেন সেই চার্টটা করতে হবে অবশ্যই। এখানে ভিউয়ার্স আমি ম্যানুয়ালি আপনাদের একটি এক্সাম্পল দিচ্ছি। এখানে যেমন বায়ার আছে, স্টাইল, পিও, কালার। তো ভিউয়ার্স, এখানে আমাদের সাইজ যে রেশো দেওয়া আছে, যেমন 30 সাইজের 1 রেশো, 32 সাইজের 2 রেশো এবং কি 34 সাইজের 2 রেশো, 42 সাইজের 1 রেশো। তো আমরা এই গ্রুপ সিরিয়ালটা কিভাবে করব? তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করলে দেখবেন গ্রুপ 30 সাইজের এ অর্থাৎ 1 রেশো যেহেতু এখানে, সো এটা 30 সাইজের এ গ্রুপ। এই গ্রুপের সিরিয়ালটা কিভাবে, আমরা যদি বান্ডেলিং করি 20 পিসের বান্ডেল এক্সাম্পল, সেক্ষেত্রে 1 থেকে 20 সিরিয়াল, দেন আপনার এখানে বান্ডেল সিরিয়াল নাম্বারিং সিরিয়ালটা দুটোই চলে আসবে। তাহলে এ 30-এর এ রেশোর এখানে নাম্বারিং হবে 1 থেকে 1 থেকে 61, দেন 32-এর 2 রেশো অর্থাৎ 32-এর বি গ্রুপ সিরিয়াল বি হবে। এরপর এখানে দেখেন 62 থেকে আসবে 122, দেন if we needed, number 5, if we needed we can to use কান্টি বা পিও ওয়াইজ স্টিকারিং। তো এখানে পিয়ার্স কিছু সচিত্র দেওয়া আছে যে আমরা কান্টি ওয়াইজ বা পিও ওয়াইজ যদি কোনো কালার ওয়াইজ স্টিকার রিফারেন্স ইউজ করি তাহলে সেক্ষেত্রে এই ধরনের স্টিকারগুলোই হয়। আর আরেকটি ভিউয়ার্স এখানে যে বোঝার বিষয় সেটা হলো যে অনেক ফ্যাব্রিকের উপরে হার্ড গাম ইউজ করতে, আবার অনেক ফেব্রিকের ক্ষেত্রে নর্মাল গাম ইউজ করতে, অনেক ফেব্রিকের ক্ষেত্রে আপনার মিডিয়াম গাম ইউজ করতে হয়। এক্ষেত্রে আমাদের অবশ্যই নাম্বারিং স্টার্টিংয়ের আগে এটা পরীক্ষা করে বা অ্যানালাইসিস করে নেওয়া উচিত।
নাম্বার 6, ইফ উই নিডেড শেড প্যাটার্ন মেনশন ইন ইজ প্যানেল। তো বেশ এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এটি নাম্বারিং বা স্টিকারিংয়ের পার্ট না, বাট আমি এটা নাম্বারিংয়ের ভিতরেই ধরে নিচ্ছি, কারণ নাম্বারিং হওয়ার পরেই আমাদের এই প্রসেসটা, এটা আমরা চাইলে এই প্রসেসটার ভিতরে ধরতে পারি, যেহেতু আমাদের এখানে শেড লট প্যাটার্নের যে বিষয়টা, যাতে সুইংয়ে যাওয়ার আগে মিস্টেক না হয়, সেক্ষেত্রে আমরা এটা ফলো করতে পারি। তো ভিউয়ার দেখতেছেন এখানে ওয়াশ গার্মেন্টস যেগুলা, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই শিন কেজ অর্থাৎ প্যাটার্ন 1 শেড A B C লাইক দ্যাট এভাবে মেনশন করতে হবে, আদারওয়াইজ মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 7, সাইজ ওয়াইজ গ্রুপ ওয়াইজ শর্টেস্ট টু স্মুথলি নাম্বারিং স্টিকারিং। তো ভিউয়ার্স, আমরা যখন একটি পরিপূর্ণ কাটিং কাটবো, সেখানে বিভিন্ন ধরনের অ্যাসপার রেশোতে প্লানে বিভিন্ন রেশো ওয়াইজ পার্টস থাকবে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই রেশো ওয়াইজ গ্রুপ ওয়াইজ আমাদের সেটাকে শর্টেজ বা আপনি সেগ্রিগেট বলতে পারেন, শর্ট ওয়াইজ বা এটাকে সেপারেট করতে হবে, শর্টেজ করতে হবে আমাদের নাম্বারিং স্টিকারিংয়ের সুবিধার্থে। এখানে দেখতেছেন একটি সচিত্র, এখানে অল প্যানেলের একটি গ্রুপের টোটাল পার্টসগুলো একত্র করে দেন আমরা নাম্বার 4 দেখে আমরা এখানে নাম্বারিং করব প্রত্যেকটা প্যানেলে। তো ভিউয়ার্স, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বারিং স্টিকারিংয়ের পূর্বে অবশ্যই আমাদের সাইজ ওয়াইজ গ্রুপ ওয়াইজ শর্ট আউট করে নিতে হবে, অর্থাৎ শর্ট আউট করে নিলে দেন আমরা এখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো থ্যাঙ্কস টু অল।